সাকিব গেছে যেই পথে তামিম যাবে সেই পথে, হ্যাঁ এটাই বাস্তব। সাকিব আল হাসান যেই পথে গেছে তামিম ইকবাল ওই পথেই যাবে। আসলে তামিম ইকবাল আমার একটা প্রিয় খেলোয়াড়, প্রিয় ব্যক্তিত্ব, কিন্তু তার সমালোচনা কোনো দিক থেকে কম না। 5 তারিখের আগে বলছে বা 5 তারিখের পর বলছে আমি কোনো দিন রাজনীতিতে আসবো না। কিন্তু ভাই তোমার এই রাজনীতির ক্ষমতার লোভে পাইছে। মানে 5 তারিখের পর যে তুমি কাজগুলা করছো বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য, আসলে এটা তোমার দ্বারা আমরা করি না, আশা করি না। যেই কাজগুলা করছো নির্বাচনের জন্য, এটা আশা করি না। মানে রাজনীতিক ব্যক্তি নিয়ে তুমি যে যে কাজগুলা করছো এইগুলো আশা করি না। কয়েকদিন পরে বিসিবি নির্বাচন, ঠিক আছে আমিনুল ইসলাম বুলবুল আছে, সে যদি ভালো কাজ করে আমরা এপ্রিসিয়েট জানাই। খেলার যে অবস্থা ভাই, খেলার যে অবস্থা এদিকে আর ফোকাসই নাই। মানে বাংলাদেশে হচ্ছে কি রাজনীতি বিষয়টা আছে, মানে এটা দিয়ে পেট পেট চলে। রাজনীতি দিয়ে বাংলাদেশের পেট চলে। 1400 কোটি টাকা আছে, ওখান থেকে ভাগযোগ করে খাবে, এই নেশা আর কিছু নাই। ঠিক আছে, খেলাটা ছাড়া ক্রিকেট বোর্ডে সব কিছু চলে। বাংলাদেশি ক্রিকেটের জায়গায় ক্রিকেট ছাড়া সব কিছু চলে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, তুমি যখন ক্রিকেটে কাজ করতে চাও, তুমি বোর্ডে কাজ করতে চাও, ভালোভাবে আসো। এই নোংরাভাবে আসার কি দরকার? ভালোভাবে আসো, বা অন্য একটা স্থান তুমি নাও। বুলবুক একটা স্থানে থাও, তুমি একটা স্থানে একটা জায়গা নাও, কাজ করো, সমস্যা নাই তো। ভালো কাজ করো, অ্যাপ্রিসিয়েট জানাবো। কিন্তু যেটা করো এটা নোংরামি, এটা করিও না। এটা তোমাদের আশা পাই, আশা করি না। সাকিব আল হাসান যেই কাজটা করছে তুমি ওই কাজটা করিও না ভাই। সাকিব থেকে শিক্ষা নাও।